স্বাগত bdnews24.com এ। ব্রেকিং নিউজের সাথে আছি আমি মুস্তফা কামাল। গুম মামলা, শেখ হাসিনা সহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ১৩টি দপ্তরে পাঠালো ট্রাইব্যুনাল। শুনলেন ব্রেকিং নিউজ, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের সময়ে সংগঠিত গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই পরোয়ানা বাস্তবায়নে ট্রাইব্যুনাল মোট ১৩টি সরকারি ও সামরিক দপ্তরের নির্দেশনা পাঠিয়েছে। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, বুধবার গ্রেপ্তারি পরোয়ানার চিঠি আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যেসব সংস্থা ও দপ্তরে এই পরোয়ানা পাঠানো হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি, সেনাপ্রধান, চিফ অব জেনারেল স্টাফ, সিজিএস, আর্মি হেডকোয়ার্টার্সের অ্যাডজুটেন্ট জেনারেল, ডিজিএফআই ও এনএসআই এর মহাপরিচালক, আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, মিলিটারি ইন্টেলিজেন্সের পরিচালক, পার্সোনেল সার্ভিসেস ডিরেক্টরের পরিচালক, আর্মি সিকিউরিটিজ ইউনিটের কমান্ড্যান্ট, প্রভোস্ট মার্শাল এবং আর্মি এমপি ইউনিট ফর ইনফরমেশন সিইও। এর আগে গুম সংক্রান্ত দুটি মামলা প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্র গ্রহণের পর আদালতে শেখ হাসিনা সহ ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে আদালতের নির্দেশের কপি ১৩টি দপ্তরে পাঠানো হয় যাতে অভিযুক্তদের গ্রেপ্তার নিশ্চিত করা যায়। দুটি মামলার মধ্যে একটিতে ১৭ জন ও অন্যটিতে ১৩ জনকে আসামি করা হয়েছে। উভয় মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেলের অবসরপ্রাপ্ত তারেক আহমদ সিদ্দিকীর নামও রয়েছে। এছাড়াও একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি বেনজির আহমদকেও অভিযুক্ত করা হয়েছে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও বেনজির ছাড়া বাকিদের মধ্যে অধিকাংশই বর্তমান ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বলে জানা গেছে। এতক্ষণ বিডি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।